রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার নেকি সম্পর্কে কি বলেছেন, এই সম্পর্কে দুটি হাদিস রয়েছে। একটি হাদিস শুনে দুটোই মুসলিম শরীফে রয়েছে। যখন জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তিনি বলেছিলেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আরাফার রোজা সম্পর্কে বলেছেন যে তাতে যে আরাফার রোজা গেল 2 বছর গুনাহ মাফ হবে, অতীতের 1 বছর গুনাহ মাফ হবে, আর ভবিষ্যতের আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। আর আশুরা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো মুহররমের রোজা সম্পর্কে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা রাখি যে এই আশুরার রোজায় গত 1 বছরের গুনাহ মাফ হবে। যথেষ্ট, যথেষ্টর বেশি 1 বছর গুনাহ মাফ হবে। একজন মুমিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে তারা যে উযু করে, উযুর মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। এইভাবে বিভিন্ন আমলের মাধ্যমে দৈনিক গুনাহগুলি মাফ হয়। তারপরে আবার সপ্তাহে যে জুমা পড়ে তার মাধ্যমে গুনাহ মাফ হয়। কিন্তু ভাববেন না যে 5 ওয়াক্ত মধ্যখানে নামাজ পড়লো না, ওই জুমার দিন জুমার নামাজ পড়ে গুনাহ মাফ হবে না, কিছুই মাফ হবে না। কারণ জুমা পড়া মুসলিম নয় যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ না পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য জুমা পড়ার ফজিলত রয়েছে। আর সপ্তাহে একদিন যাবে ওই গির্জায়, চার্চে, রবিবারে খ্রিস্টানদের যাওয়ার মতো, আর শনিবারে ইহুদিদের উপাসনালয়ে যাওয়ার মতো, এতে কোনো কাজ হবে না। স্পষ্ট ভাষায় বলছি এবং বড় হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, কাউকে আঘাত করার জন্য বলছি না, বরং হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি যে আল্লাহ পাক যেন এই সব লোকদেরকে হিদায়াত করে যারা জুমায় মসজিদে যাওয়া মুসলমান। আল্লাহ পাক তাদেরকে সত্যিকার মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন। একটি কথা আপনাদেরকে বলেছি যে ইহুদিরা এই দিনটিতে রোজাও রাখত আর এটাকে ঈদ তাদের মনে করত। এই মর্মে একটি হাদিস রয়েছে, খাইবারে ইহুদিরা বসবাস করত। খাইবারে যে যুদ্ধ হয়েছিল, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম হিজরিতে। বলছেন কানা আহলা খাইবার, মুসলিম শরীফের হাদিস, কানা আহলু খাইবার ইয়াসুমু আশুরা ইয়াত্তাখিজুনাহু ঈদান। খাইবারের ইহুদিরা আশুরা রোজাও রাখত এবং এই দিনকে ঈদ হিসাবে পালন করত। আমাদেরকে তাহলে এখানে একটা বিরোধিতা করতে বলা হয়েছে, ঈদ তোমরা মনে করিও না, উদ্যম করবেন, খুশি করবেন না, ওটাও করব না। এই দিনে ভালো ভালো খাবার খেতে হবে, এই দিনে পোলাও খেতে হবে, এই দিনে বিরিয়ানি খেতে হবে, এই দিনে মিষ্টি খেতে হবে, এইসব যদি করেন না, এটাও বেদাতি রাস্তা। কিন্তু শুরুতে একটি কথা বলেছি যে দুটি দল দুই দিকে গুমরা পথভ্রষ্ট হয়েছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যপন্থী। এটার ব্যাখ্যা আবার শেষখানে করব, আর যদি ছুটে যায় তবে স্মরণ করিয়ে দেবেন। ওয়ায়ুলবিসুনা নিসাআহুম ফিহি হুলিয়াহুম ওয়া শারাতাহুম। ঈদের দিনে কি করে? ভালো ভালো অলংকার মহিলারা পরে, মেয়েদেরকে ভালো ভালো লেবাস পোশাক পরায়। এটা করতো ইহুদিরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমুহু আনতুম, তোমরা শুধু রোজা রাখো, এই দিনে তোমরা ছেলে মেয়েদেরকে ভালো ভালো লেবাস পোশাক পরাবে না, এটাও করবে না। আর এই দিনে বিবিকে অলংকার এনে দেবে, হ্যাঁ, বা বলবে পরো না, এটাও করবে না, এইসব করবে না। কারণ এর মাধ্যমে আবার বিজাতির অনুকরণ হয়ে যাবে। তোমরা শুধু রোজা রাখো। এবং 2 দিন রোজা রাখার মাধ্যমে কি হবে? আর একটি বিরোধিতা হবে। তাহলে এখানে বিরোধিতা দুইটি, একটা হচ্ছে যে তারা উৎসব মনে করে, আমরা উৎসব মনে করি না, আর একটা তারা 1 দিন রোজা রাখে, আমরা 2 দিন রোজা রাখবো। এই দুইভাবে বিজাতির বিরোধিতা হবে এই আশুরার রোজার ক্ষেত্রে।